হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে চলে এলাম আলপনাস ব্লগ থেকে আর একটা ছোটো ব্লগ নিয়ে। এই যে আমি আর মেয়ে যাচ্ছিলাম একটু শ্রীরামপুর, সেই চলে গেছি বাঁশবেড়িয়া স্টেশন। ছেলে গিয়ে ছেড়ে এসছে। এই যে মেয়ে টিকিট কেটে স্টেশনে উঠে গেছে, আমি পিছনে যাচ্ছি। তা ট্রেনটা ওই দিনকে 4:30 ট্রেনটা অনেক লেট ছিল, ভেবেছিলাম হয়তো পাবো না। ছেলে বললো আরামসে পেয়ে যাবে, ট্রেন এখনও অনেক দূরে। ও দেখে নিল ফোনে, দেখে নিয়ে ছেড়ে দিয়ে এসেছিলো। এই যে ট্রেন ঢুকছে, এটা হাওড়া কাটোয়াই, কিন্তু মানে এটা গ্যালোপিন গাড়ি, সেই জন্য আমরা ব্যান্ডেলে নেমে পড়েছিলাম। এটা শ্রীরামপুর দাঁড়াবে না, এটা শেওড়াফুলির পরে ডাইরেক্ট হাওড়া। এই যে ট্রেনে আর প্রচুর ভিড় ছিল সেদিনকে, যে এক করে একটা স্টেশন তো দাঁড়িয়ে গেছিলাম। এই যে বলতে বলতে নেমেও পড়েছি ব্যান্ডেল স্টেশনে। ওই যে ট্রেনটি চলে যাচ্ছে। এই যে ওর গন্তব্যে চলে গেল হাওড়া, আমরা নেমে দাঁড়িয়ে আছি। এর পিছনেই আরেকটি কাটোয়া আছে, সেটা অল স্টপ কাটোয়া, আর এইটা শিয়ালদা যাচ্ছে গাড়িটি। এই যে এই হলো ব্যান্ডেল স্টেশন, বড় স্টেশন ব্যান্ডেল স্টেশনটি। অনেক এখান থেকে অনেক এক্সপ্রেস ট্রেন ফ্রেনগুলোও দেয়। আর এই যে রামপুরহাট যাচ্ছে, তারাপীঠ যাওয়ার ট্রেন। আমাদেরও ট্রেন এদিকে অ্যানাউন্স হয়েছে যে কাটোয়াটা আসছে, সে আমরা বসে আছি এদিকে 4 নম্বর 5 নম্বরে। আর ওই যে ও ছেড়ে বেরিয়ে গেল, দাঁড়িয়েছিল গাড়িটি, ও ছেড়ে বেরিয়ে গেল। ওই দিন যাচ্ছিলাম শ্রীরামপুরে একটু সোনার দোকানে, সেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যাতায়াতের পুরো এটা। আর এই যে হাওড়া যাচ্ছে এই গাড়িটাও। এই দেখো আমাদের গাড়ি অ্যানাউন্স হয়েছে, বললাম গাড়িও ঢুকছে, এই জন্য দাঁড়িয়ে আছে। আর এগুলো হলো সব ব্যান্ডেল স্টেশনের যে দোকান, টুকটাক খাবার দাবারের সবের দোকান এগুলো। আর ভিড়, অনেকেই ওই গাড়ি থেকে নেমে এই কাটোয়াটা ধরলে, সেদিন সারাদিন যাতায়াত পথে অনেকগুলো কাটোয়ার সঙ্গে আমাদের দেখা হয়েছে। এই যে ট্রেনে উঠেও গেছি আমরা, ব্যান্ডেল স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। আর এই হলো স্টেশন থেকে বেরিয়ে ওই সাইডের রাস্তাটা, সাইডটা খুব ভালো লাগে দেখতে, গাছ গাছরা পুকুর টুকুর সব দেখা যায়, বেশ ভালো লাগছিল। আর সূর্য যাচ্ছে অস্ত্রে। খাওয়া দাওয়া করে বিকালেই বেরিয়েছিলাম আমরা। আর ওখান থেকে বড় মেয়েকে ফোন করে দিয়েছিল, বলেছিল দিদি তুই দোকানে এলে আসিস। এই যে, আর এইখানে একটা, এই যে এই মন্দিরটি ভারী সুন্দর জানো, এটা হলো গণেশ মন্দির, ট্রেন থেকে এটা দেখা যায়। ওখান থেকে ট্রেন ছেড়ে এই যে এবার শ্রীরামপুর ঢুকছে ট্রেন। মাঝে অনেকগুলো স্টেশন পার করে এসে শ্রীরামপুর গাড়ি ঢুকছে। আর এই দেখো হাওড়া থেকে গাড়ি আসছে এদিকে। এটা কি ট্রেন বলতে পারবো না, বর্ধমান বা ব্যান্ডেল যা কিছু হবে ওটা। এই হলো শ্রীরামপুর স্টেশন, গাড়ি ঢুকে গেল শ্রীরামপুর স্টেশনে। এবার নামার পালা আমাদের। আর উল্টো দিকে গাড়ি দিয়েছে, ভিড় দেখো, হাওড়া থেকে গাড়ি দিয়েছে এদিকে, সেই ভিড়। এই যে স্টেশনে নেমে পড়লাম। এইদিকে এই কাটোয়াটা, এটা 5:30টার কাটোয়া ছিল আমাদের, এতে 5:30টা আর কি বাঁশবেড়িয়া। আর এই দিক দিয়ে হাওড়া থেকে 6টার কাটোয়া ঢুকে গেল আবার শ্রীরামপুর স্টেশনে। ওই কাটোয়ারই ভিড় দাঁড়িয়েছিল। এই যে একটা কাটোয়া হাওড়া যাচ্ছে আর একটা হাওড়া থেকে আসছে, বলে ওখান থেকে চলে এসেছিলাম যেখানে আসবো সেই গন্তব্যে। এটা হলো মল্লিকপাড়া, শ্রীরামপুর মল্লিকপাড়া। আমরা যাচ্ছিলাম সোনার দোকানে, যশোদা জুয়েলার্স। এই যে এই হলো সেই দোকান। এই যে দোকানে ঢুকে পড়েছি। ওই মেয়ের একটা নোয়া বাঁধানো নেওয়ার ছিল, ওইটা টাকা পয়লা বৈশাখে জমানো ছিল। তা মেয়ের এবার বিয়ের তোড়জোড়, কথাবার্তা তো চলছে জানোই, তা ছেলের বাড়ি থেকেই টাকা দিয়ে নোয়াটা করে রাখছিল আর কি, সেটাই নেয়ার জন্যে গিয়েছিলাম ওই দিনকে। আর এই হলো আমাদের পাণ্ডেদা, দোকানের ওনার, উনি খুব ভালো ব্যবহার, কথাবার্তা এত ভালো, ভদ্রস্থ, খুব ভালো লাগে, খুব আন্তরিকতার সঙ্গে উনি ব্যবসা করে আর কি। এই যে এই নোয়া বাঁধানোগুলো মেয়ে বেশি ভারী বা বেশি পছন্দ করে না, আর আমাদের সাধ্যের বাইরেও ওটা। সোনার যা দাম এখন,
ওই পাতের নোয়া, যেটা মানে শাশুড়ি মায়েরা দেয় আর কি বৌমাদের, সেই নোয়াটাই নেওয়ার জন্য। আর ওই যে বড় মেয়ে, সেটার ভিড় দেখো না। আমরা এই পাশে দাঁড়িয়ে ওই নোয়াটা নিয়ে বিল টিল বানিয়ে একটু আংটিও দেখে এলাম। আর নেওয়া এখনো হয়নি, তা দেখছিলাম। তো আমরা যা দেখতে যাবে উনি দেখায়। এই যে জেন্টস আংটি দেখছিলাম, তা বেশি ভারী মোটা ভালো লাগছিল না। এখন আর বক্স আংটি চলে না, ওই সিম্পলের ওপর আংটিগুলো দেখছিলাম। দেখে টেকে বেরিয়ে এখান থেকে একটু এই চিড়ে ভাজা চাট কিনে নিয়ে খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফেরার পালা। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা কীরকম লাগছে তোমরা জানিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। একটু বন্ধুবান্ধবদের মধ্যে নিজেদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্টে জানিও। এই যে এবার বাড়ি ফেরার পালা। শ্রীরামপুর মার্কেট থেকে ফিরছি। যাওয়ার সময় গিয়েছিলাম উল্টো দিক দিয়ে, চিলবাগান দিয়ে, আর ফেরার সময় ফিরছি মার্কেট দিয়ে। এটা লাইনের গায়ের যে ছোটো ছোটো দোকানগুলো, ওইগুলো। ঠিক আছে, আজকের মতো আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসছি, টাটা।